সেখানে সে হাজার হাজার কোটি টাকার অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা। আবার নূতনভাবে লেবাননে হামলা শুরু করেছে এই আমেরিকা। সারা বিশ্বের সবচেয়ে বড় মানবতা বিরোধী শক্তি হলো আমেরিকা। এই কথাটাও যারা দেশপ্রেমিক এবং ইমানদার তারা যতদিন উপলব্ধি করতে না পারবে ততদিন তারা স্বাধীনভাবে মাথা কোমর সোজা করে দুনিয়ার বুকে তারা দাঁড়াতে পারবে না। সারা দুনিয়াটা ইসরায়েলের এই বর্বরতম হামলা নিন্দা জানিয়েছে, আর আমেরিকা সেখানে অস্ত্র দিচ্ছে। দুঃখের সাথে বলতে হয়, আমেরিকার এই জঘন্যতম চরিত্রকে আড়াল করে, গোপন করে আজকের কিছু রাজনৈতিক দল তাদের সাহায্য সহযোগিতা নিয়েও এদেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে চায়। আমি এদেরকে ধিক্কার জানাই। যারা বিশ্বের সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী তাদের সাহায্য সহযোগিতা নিয়েও রাজনীতি করতে চায়, এরাও কিন্তু মানবতা বিরোধী শত্রুর দোসর। এদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে। ক্ষমতা বড় কিছু কথা না। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, কিভাবে ক্ষমতায় ছিলেন আমরা সব কিছু জানি, কিন্তু হাসিনার শেষ রক্ষা হয় নাই। আমি একটা ধন্যবাদ জানাই এই বাংলাদেশি জনগণকে। এরা যাদেরকে ভালোবাসে সত্যবাদ মাথার উপর উঠায়, আর যখন এদেরকে ভালোবাসে না সত্যবাদ মাটির নিচে ডুবিয়ে দেয়। 1947 সালে মুসলিম লীগকে তারা মাথায় তুলেছিল, কিন্তু মুসলিম লীগ তাদের কথা ঠিকমতো পালন না করার কারণে 1954 সালে যুক্তফ্রন্টকে তারা ক্ষমতায় বসায়। মুসলিম লীগকে সত্যবাদ মাটির নিচে ডুবাই দেয়। 54 সালে যখন তারা জনগণের সাথে প্রতারণা শুরু করলো, এই যুক্তফ্রন্ট সকালে সরকার বিকালে ভাঙ্গে, বিকালে সরকার পরের দিন ঘরে, আইয়ুব খানের এই ষড়যন্ত্রে তারা পা দিয়ে বসলো বড় বড় জাতীয় নেতারা। তখন এককভাবে 70-এর নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করলো, মাথায় তুললো। কিন্তু 75 সালে এই বাংলাদেশিরা তাদেরকে সত্যবাদ মাটির নিচে ডুবিয়ে দিল। কাজী বাঙালিকে ধন্যবাদ জানাই। বাংলাদেশি জনগণ সাদাকে সাদা বলতে জানে, কালোকে কালো বলতে জানে। বাংলাদেশের চোখ উল্টে দিতে সময় লাগে না। যে অন্যায় করবেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এরপরে একদলকে ক্ষমতা উঠেছে, আবার নামাইছে নির্মম ভাবে। আবার 8 সালে ক্ষমতা আসছিল আওয়ামী লীগ, 24 সালে নির্মম ভাবে তাকে মাটির নিচে ডুবিয়ে দিল। এই জন্য শেখ সাদি বলছেন, বাঙালির ভালোবাসা এমন, অমান দাখালা দাখালা কুল্লাহু, অমান খারাজা খারাজা কুল্লাহু। বাঙালি যারা ভালোবাসে সত্যবাদ মাটির উপরে উঠায়, বাঙালি যারা ভালোবাসে না সত্যবাদ মাটির নিচে ডাবিয়ে দেয়। আজকের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে যখন শুরু করেছিলেন সবাই তার উপর আস্থা বিশ্বাস রেখেছিলেন। এখন কিন্তু অনেকেই কথা বলা শুরু করেছে। কাদেরকে নিয়ে আমরা উপদেষ্টা পরিষদ করলেন, কি তাদের দক্ষতা যোগ্যতা এদের মধ্যে কিন্তু মানুষের সামনে প্রকাশ পেয়েছে। আমি সরকারকে বলতে চাই, শুধু সততা থাকলে হয় না, তার সাথে দক্ষতা থাকতে হয়। শুধু দক্ষতা থাকলে হয় না, তার সাথে সততা থাকতে হয়। এই যোগ্যতা এবং সততার সমন্বয়ে যদি আপনি দেশ চালাইতে না পারেন, আবার কিন্তু এই জনগণ বাঙালি সেই চিরাচরিত ঐতিহ্য আবার কিন্তু তারা তাদের ভূমিকা পালন করতে বাধ্য হবে, আবার কিন্তু তারা চোখ উল্টাইতে বাধ্য হবে। কাজী আমি আহ্বান জানাবো এনডিএমের সভাপতিকে, তাদের দলকে যে কোনো দুর্যোগ মুহূর্তে আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে এনডিএম একটা যথাযথ ভূমিকা পালন করেন, রাজপথে থাকেন। আজকে রাজপথে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, প্রাকৃতিক দুর্যোগের কারণে
আজকে ওনারা ঘরে আজকের এই প্রেস ক্লাবের মধ্যে প্রোগ্রামটা করলেন। আমরা প্রতিবাদ করি, সাথে সাথে আজকের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও যে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত রয়েছে। আজকের বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার বিরুদ্ধে জঘন্যভাবে একটা মিথ্যাচার করছে ভারত। একজন তথাকথিত ধর্মগুরু, তাকে আবার সমর্থন করেছে বর্তমান ক্ষমতাসীন দলের একজন এমপি। এই যে মানবতাবিরোধী, মসজিদ ভাঙলো, মাদ্রাসা বন্ধ করলো, কি খাবে না, গরুর গোস্ত খাওয়ার অপরাধে নির্মম মানুষ হত্যা করলে, এও তো মানবতা বিরোধী অপরাধী। কাজে এই দুই মানবতা বিরোধী অপরাধী কে বাদ দিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে যদি রাজনীতি করতে না হয়, তাহলে সেই রাজনীতি ব্যর্থ হবে। আজকে আমি আবারও ধন্যবাদ জানাই। অপরাধীর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। সকল দেশপ্রেমিক মানুষ মজলুমের পক্ষে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো। জানেন সে যত বড় হোক না কেন, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমেরিকা এত বড় একটা শক্তি, পাশেই তো কিউবা, একটা নদীর এপার ওপার, দেখেন না? কিন্তু কিউবা কিভাবে সে আমেরিকার বিরুদ্ধে শক্ত ভূমিকা নিয়ে আজকে কত বছর, প্রায় 50-60 বছর আজকে সে ভূমিকা পালন করতেছে। ভারতের পাশে ভুটান কিভাবে শক্তভাবে, নেপাল কিভাবে শক্তভাবে ভারতের বিরুদ্ধে বুক ফুলে তারা দাঁড়িয়েছে। আমরা কেন পারি না? আমাদের মধ্যে কিছু পঞ্চম শ্রেণী রয়েছেন, ফিফথ কলম বলা হয়, দেখি ফিফথ কলম বলা হয়, যারা দেশে থাকে বিদেশিদের দালালি করে, বিদেশের গুণকীর্তন গায়। আজকের প্রেস ক্লাব আজকের মুক্ত হয়েছে একটা রয়্যাল এজেন্টের পক্ষ থেকে। আমরা এখানে কোনো প্রোগ্রাম করতে পারতাম না, এখানে উনি কোনো অনুমতি দিতেন না, খালি আছে। তারপরে বলছে এটা দেওয়া যাবে না। সে হলো ওই যে কি কয় শ্যামল দত্ত, রয়্যাল এজেন্ট, এখানে বসে আছে। সে ধরা পড়লো, কত টাকা পয়সা চুরি করলো সে। সাংবাদিকতার নামে কলঙ্ক শ্যামল দত্ত। এই শ্যামল দত্ত যে দেশে থাকে, সেই দেশের সংবাদপত্রের মাধ্যমে দেশের কোনো ভালো সংবাদ প্রকাশিত হয় না। হ্যাঁ, মুসলিম মানুষের পক্ষে কোনো কথা তারা লিখতে পারে না। কলম তাদের উল্টা চলে, অন্যের নির্দেশনায় তারা কলম চালায়। এই ধরনের এই কালো সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতার প্রতিবাদ আমরা জানাই। আমি আশা করি ইন্ডিয়ান সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল জুলুমের বিরুদ্ধে, সকল মানবাধিকার অপরাধের বিরুদ্ধে আমি মনে করি আমেরিকা এবং ভারতের আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া উচিত, মামলা করা উচিত তাদের বিরুদ্ধে। আপনি চিন্তা করতে পারেন, আজকের হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়, সেখানেও তারা অস্ত্র পাঠায়। ভারত সেই ইসরায়েলকে সমর্থন করে। আমি সমর্থন করি বর্তমান অন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবকে। উনি জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আমি শুধু বক্তব্যের মাধ্যমে না, কার্যকরী পদক হিসাবে আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো, আপনার সারা দুনিয়ায় আপনি একটা গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন। লিডারশিপ আপনার আছেন, গ্লোবাল লিডারশিপ। আপনি এদিকে কাজে লাগিয়ে এই ফিলিস্তিনিদের যদি আপনি এই হত্যা, এই জঘন্যতম বর্বরত হামলা বন্ধ করতে পারেন, আমি মনে করি আপনি আরেকবার দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। আমি সবাইকে আহ্বান জানাই, ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ভাই ববি হাজ্জাজ ভাই, আমরা একে অপরের পরিবার হিসেবে আমরা সবসময় কাজ করি। পীর সাহেব যখন ডাকে উনি অনেক ব্যস্ততার মধ্যে সেখানে হাজির হন, আমরাও চেষ্টা করি ওনার ডাকে সাড়া দেওয়ার জন্যে। আসুন আমরা দেশ জনতা ঐক্যবদ্ধ হই, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মানবতাবাদের বিরুদ্ধে, দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে দেব দেশের স্বার্থে, মানবতার স্বার্থে। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।